তো গাইস, নন্দিনীদির হোটেল থেকে দেখলাম দুই বোনের বিরিয়ানি। সোশ্যাল মিডিয়াতে চলছে এখন ব্লকের নামের নোংরামি। কি আরাম। ভোটে জিতে দিদি আমাদের করলো বাজি মাত। মানুষ সব সীমা ছাড়িয়ে এখন করছে শ্মশানে যাওয়ার ভ্লগ। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं बच्चे। তো কি সব ভালো তো? তো হে গাইস, দিস ফর আনাদার ভিডিও, ওয়েলকাম মাই চ্যানেল ছ্যাচরা। তো গাইস, এতদিন জানতাম বিয়ে বাড়ির ভ্লগ হয়, ট্রাভেল ভ্লগ হয়, এমনকি ফুড ভ্লগও হয়। কিন্তু এখন তো দেখছি দাদু হসপিটালে ভর্তি থাকলেও তাই নিয়ে ভ্লগ হয়। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। জানতাম 2024 সালে পৃথিবী আপডেট হবে, কিন্তু এতটা আপডেট হবে সেটা কল্পনা করতে পারিনি। আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে। চলো এবার আমি দাদুকে দুধটা দিয়ে আসি। আর তো গাইস, ছোটবেলার থেকেই দেখে আসছি বিয়ে বাড়ির ব্লগ। এখন তো দেখছি দাদু হসপিটালে ভর্তি, তাই নিয়েও ব্লগ। মানে কি দিনকাল পড়লো ভাই। তো গাইস, একটা সময় ছিল যখন বিয়ে বাড়িতে খেতে বসে একটা মাংসের টুকরো যেই মুখে দিতে যাব, তখন ক্যামেরাওয়ালা এসে মুখের সামনে ক্যামেরাটা ধরবে। মানে কি দেখাতে চাই বাড়ির লোককে, যে কে ক পিস মাংস খেলো? নাকি বাড়ির লোক বলে রাখে ক্যামেরাওয়ালাকে যে কে ক পিস মাংস খেলো সেটা তুলে রাখতে? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বেঁচে থাকতে তো একদিনও দেখতে যায়নি, এখন দেখতে যাচ্ছে হসপিটালে, মানে সিম্পেথি পাওয়ার জন্য। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। হ্যাঁ, কারণ তুই দেখতে যাচ্ছিস সেই কারণে। যাও একটু ভালো ছিল, তোর আসার খবর শুনে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তোর তো এটাই প্রবলেম, মরে গেলে তো তোর খুব ভালো হতো, তাহলে তুই একটা শ্মশানে যাওয়ার ব্লগ করতে পারতিস। যত সব। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ পাবলিকের কাছে সিম্পেথি নিতে হবে না, বেশি বেশি ভিউজ নিতে হবে না, এর জন্যই। দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। ये क्या है? এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। আজও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। ভালো করে দেখ তুই হসপিটালে যাওয়ার জন্য কি ড্রেস পরে যাচ্ছিস। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। ওরা মেন্টালিটি না, তুই মেন্টালিটি। তুই ভালো করে ভেবে দেখ, তুই কি দাদুকে দেখতে যাচ্ছিস নাকি হসপিটালে ডাক্তার পটাতে যাচ্ছিস যে এরকম সেজে গুজে যেতে হয়? দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। ভাই, আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। তাছাড়া এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় না? মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? তবে এখানেই শেষ। আর এইসবের মূল মাথা হচ্ছে সুমি রয়। না, এসব তো আর সহ্য করা যাচ্ছে না রে। দেশে যে যা করছে টানতে সবাই আমারে, মানে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হয়েছে? আমার টানিস না, আমার টানিস না, যাই করিস ভাই আমার টানিস না। হ্যাঁ, সবাই তো তোরই দোষ দেবে, কারণ তোর থেকেই তো এই রোগগুলো ছড়িয়েছে। মানে করোনা ভাইরাসের মেডিসিনটাও পাওয়া গেছে, কিন্তু এই ছোঁয়াচে রোগের কোনো মেডিসিনই নেই। আমি একাই খাদ্য বাড়ির ভিডিও করে দোষ করেছি, দেখো দেশের লোক করিবার আসছে কও। কমেন্ট বক্সে কেউ আমার নাম লিখবা না। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। গাইস, বললাম না ছোঁয়াচে রোগ, দেখো ছোঁয়াচে রোগের এফেক্টস পড়ে গেছে। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো। শ্মশানে গিয়ে কি আর হয়, চারিদিকে মন্দ মিঠাই ছড়ানো থাকে, সবাই গিয়ে খায়।
হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। পুরো কালা চুড়েলের মতো লাগছে। আর একটু মেকআপ না করলে হয়? তা বলছি মামুনি, তুমি কি শ্মশানে যাচ্ছ নাকি নাইট ক্লাবে যাচ্ছ? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। শ্মশানে যাওয়ার সময় কে এইভাবে মেকআপ করে ভাই? আমি তো প্রথম দেখছি। তা বলছি মামুনি, তুমি কি শ্মশানে যাচ্ছ নাকি নাইট ক্লাবে যাচ্ছ সেটা বলো তো, ঠিক বুঝতে পারছি না। চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। এতটাই খারাপ লাগছে যে চোখে এক ফোঁটা জল পর্যন্ত নেই। আমরা জানি কারোর দিদা মারা গেলে সে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলে, কিন্তু এ তো দেখছি মেকআপ করছে। চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। গো শোনা গো আমার, দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। কি আর হবে, তোর ভিডিও ভাইরাল হবে, তুই তো এটাই চেয়েছিলিস। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। খুব কষ্ট হচ্ছে বলো মামুনি? যে আমি আর কিছুই করতে পারছিলাম না, তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। আইব্রোটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি, সেই রকম কিছু না। দেখো কেমন লাগছে তাই বলছিলাম। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। এই পাউডারটা দিলে একটু বসে যায়। পাউডারটা একটু ঝেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি, কি সুন্দর সেন্টটা, আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখতে পরি না, সাতচুন্নি লাগছে, সাতচুন্নির মতো। তো চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর তোর এই ড্রেস দেখে শ্মশানের ভূতগুলোর জেগে উঠবে, শ্মশানের ভূতগুলো জেগে উঠবে। সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে। আর শ্মশানের সব ভূতগুলো এসে যেন তোর ঘেটিটা মটকিয়ে দেয়, তাহলে তোর শিক্ষা হবে। ভাই নিজের দিদা মারা গেলে কি এরকম ভিডিও বানাতে পারে ভাই? এ তো আমি বাপের জন্যও দেখি। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। এর আবার বাবার বিয়ে? গাইস, জীবনে আর কত কিছু দেখতে হবে, এর থেকে তো মরে যাওয়াই ভালো ছিল। আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। কারণ তোর বাবা এখনো স্বাভাবিক আছে, তোর মতো তার কাটা না, তার জন্য বিয়ে করতে রাজি না। আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে, কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিয়ে যে কেমন হয়েছে। এদিকে আবার খুব তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো, বৃষ্টি, গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি বিয়েটা সারতে হবে। বাই বাই।
অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। বাবু। সোশ্যাল মিডিয়াতে পাগলে ভরে গেছে, এইসব পাবলিককে রাঁচিতে নিয়ে যাওয়া দরকার, পাগলাগারোতে রাখা দরকার, তাহলে যদি একটু ঠিক হয়। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করব, না হলে আমি এবার পাগল হয়ে যাব। আর তোমাদের কোন পার্ট ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য, কাউকে ছোট করার জন্য না, কেউ গায়ে লাগিয়ে নিও না। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের। ধন্যবাদ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।